উম্মতে মুহাম্মদী যদি এখন বলে ও রব, একটা মাত্র নেকির বিনিময় আমাদের 10 লক্ষ নেকি যদি দেন, এটা তো আমাদের হবে না, আপনি আরেকটু বাড়ান। সুবহানাল্লাহ, আল্লাহ আপনি আরেকটু বাড়ায় দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নামের কসম, মুসনাদে আহমদে 10707 নম্বর হাদিসে আসছে, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইউতিহি বিল হাসানাতিল ওয়াহিদা আলফি হাসানা। উম্মতে মুহাম্মদী যদি শুধু একটা নেকির আমল করে নেয়, আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীর আমল নামায় একের পরিবর্তে শুধু 10টা নয়, 50 বা 100, 200, 500 বা 700 নয়, শুধু 10 লক্ষ 12 লক্ষ নেকি নয়, প্রত্যেকটা উম্মতের নেকির বিনিময় নবী আমার বলেন, আমার উম্মতের প্রত্যেকটা নেকির বিনিময় আমার আল্লাহ 20 লক্ষ নেকি লিখে দেয়। কত লাখ? খুশি না বেজার? তাইলে তো আমল মোটামুটি না করলেও চলবে, নাকি বেশি করা দরকার? যদি দুনিয়াতে আপনি জানেন যে আমি এখানে চাকরি করলে প্রত্যেক মাসে 20 লাখ টাকা পাবো, আপনি কি বসে থাকতেন? কথা বলেন, বসে থাকতেন? তাহলে যদি আপনি এটা ভাবেন যে একবার আল্লাহ নাম বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে এত এত নেকি হয়, তাহলে বিড়ি টানটা বাদ দিয়া এখন থেকে জিকিরটা তো চালু করা দরকার। এক হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন শুধু একবার কয় সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা, উম্মতে মুহাম্মদী যদি একটা বার শুধু কয় সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে টোটাল খালি জায়গাটা নেকি দিয়া ভরে যায়। আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। খুশি না বেজার? এই যে 3 বার বলাইলাম, রাগ হইছেন মনে হয় না? এই 3 বার যে বলছেন, 300 বার বলাতাম আরো বেশি খুশি হওয়ার দরকার যে প্রতি সুবহানাল্লাহ এত বিরাট নেকি। আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মদী যদি এখন কিয়ামতে বলে, আল্লাহ তুমি কি শুরু করছো? কি শুরু করছি মানে? তুমি একবার কও যে একে নেকি দিবা মাত্র 10টা, আবার তুমি কইলা একে নেকি দিবা 100, 200, 500, 700, আবার কও তুমি 10 লাখ, আবার শুনলাম হাদিসে আসছে এক নেকির পরিবর্তে তুমি দিবা 20 লাখ। হবেই তো, কারণ তোমাদের হায়াতের টাইমও তো কম। আগের যুগের উম্মতেরা বেঁচে থাকতো শত শত বছর, শতাব্দীর পর শতাব্দী তারা বেঁচে থাকতেন। আর জামে তিরমিজি 2331 নম্বর হাদিসে আসছে, এই উম্মতের হায়াতের টাইম হলো উমার উম্মতি মিন 60 সানাতান ইলা 70 সানা। এই উম্মত হয়তো বেঁচে থাকে 60-70 বছর সর্বোচ্চ, একটু কম বেশি হতে পারে, কিন্তু স্বাভাবিক গড় আয়ু হিসেবে 60-70 বছরই বাঁচি আমরা, সবার গড় পড়তায়। তা আমাদের হায়াতের টাইম তো কম। আগের উম্মতের শত শত বছর বেঁচে থাকার শত শত বছরের নেকি, আর আপনার আমার আমল নামায় নেকি তো কম, হায়াতের টাইমই তো কম। তবু আল্লাহ তাআলা বলছেন, এই উম্মতে মুহাম্মাদী শোনো, তোমার হায়াতে পরিধিটা তো কম, সে কারণে তোমার নেকির সংখ্যাও কম, আর গায়ের শক্তিও তো কম। আগের যুগের উম্মতরা সারা রাত বেঁচে থাকলেও, জেগে থাকলেও সারাদিনও তারা জেগে থাকতে পারতেন, তাদের শরীরের মধ্যে সেই সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। কিন্তু আপনার আমার শরীরে তো এই শক্তি নাই। রাত্রে 12টা যাইতে না যাইতেই 1-2টা বাজতেই আমাদের চোখটা বুঝে আসে, শরীরে ওই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেননি। আল্লাহ তাআলা বোঝাতে চান, উম্মতে মুহাম্মাদী শরীরে তোমাদের শক্তি কম, আর হায়াতের টাইমও তো তোমাদের কম, বেশি আমল তোমরা করতে পারো না। তবে শোনো, অতীতের উম্মতরা প্রচুর পরিমাণ নেকি নিয়ে দাঁড়াবে, তোমাদের নেকির সংখ্যা হবে কম, তবুও আমি আল্লাহর কাছে সূরাত আলে ইমরান 110
নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাহ, অতীতের সকল উম্মতের চাইতে তোমাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি। আপনি আমি সবচাইতে দাম। শুধু তাই নয়, সহিহ বুখারী 6887 নম্বর হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেন, নাহনুল আখিরু, আমরা তো এই দুনিয়াতে এসেছি সবার পরে, আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের ময়দানে এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাআলার জান্নাতে যাবে সবার আগে। তাহলে আপনি আমি কতটা মর্যাদা পেলাম। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এই দুনিয়াতে যার টাকা বেশি আর ক্ষমতা বেশি সেই তো সবচেয়ে দামি মানুষ হয়, তো কিয়ামতের ময়দানে সবচেয়ে দামি হবে তো তারা যাদের আমল নামায় নেকির সংখ্যা বেশি। কিন্তু হিসাব কিতাব তো মেলে না, উম্মতে মুহাম্মাদির নেকি হবে কম কিন্তু আল্লাহ বললেন তাদের দাম বেশি, তো হিসাব কিতাব মেলে না। এটা কেমনে হইল? প্রশ্নটা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ও রব, আমাদের হায়াতের টাইমটা তুই কম, যে কারণে আমাদের নেকির সংখ্যা আমলনামাই কম। অতীতের উম্মতরা তো শত শত বছর বেঁচে থাকতো, তাদের আমলনামায় নেকি হবে প্রচুর পরিমাণ। ও রব্বুল আলামিন, আমাদের নেকির সংখ্যা তো কম হবে, তো আমাদের দাম বেশি, আপনি বাড়াবেন কেমনে একটু বুঝায়া দেন। সূরাতুল আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদি, তোমাদের আমলনামায় নেকির সংখ্যা কম, কিন্তু আমি আল্লাহ তোমাদের যে সম্মান বাড়াবো, কেমনে বাড়াবো জানো? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, একটা মাত্র নেকির আমল করে দুনিয়া থেকে কবরে আসবি, ওই এক নেকিকে আমি আল্লাহ 10 গুণ বাড়ায় দেব। উম্মতে মুহাম্মাদি যদি এখন বলে আল্লাহ মাত্র 10টা, এত তো হয় না আমার। কারণ আল্লাহ আমরা দুনিয়াতে যে কয়দিন বেঁচে থাকলাম, 60 বছর যদি বেঁচে থাকি, তো 15 বছর তো প্রাপ্তবয়স্ক হতে হতেই চলে গেল, আরো 10 বছর তো হেলাই খেলাই চলে গেল, আরো 10টা বছর স্ত্রী বাবা প্রেমিকার মায়ায় পড়ে তো আরো 10টা বছর চলে গেল, আর 10টা বছর চলে গেল ব্যবসা বাণিজ্যে, তো আমল করলাম কখন? ও রব, আমরা তো মাত্র 5 বছরে একটু নেকির আমল করতে পেরেছি। কিয়ামতের ময়দানে 5 বছরের নেকি নিয়ে যদি আমি দাঁড়াই, আর এইটারে যদি আপনি 10 গুণ বাড়ান, তো সর্বোচ্চ 5 কে যদি পূরণ দেন 10 দিয়ে, তো 50 বছরের নেকি হবে। কিন্তু আগের উম্মত তো নেকি নিয়ে দাঁড়াবে শত শত বছর, তো 10 গুণ বাড়াইলে লাভ হবে কি? আল্লাহ বলবেন, উম্মতে মুহাম্মাদের তোমাদের আমল নামার প্রত্যেকটা নেকিরে 10 গুণ বাড়াইলে যদি তোমার না হয়, তাহলে তুমি মনে রেখো আমি আল্লাহ তোমার আমল নামার সমস্ত নেকিগুলাকে 50 গুণ বাড়ায় দেব। উম্মতে মুহাম্মাদি যদি এখন বলে আল্লাহ আমার 50 গুণা হবে না, আপনি আরো বাড়ান। কারণ এমন উম্মত তো এই দুনিয়াতে আছে মাত্র 1 বছর আমল কইরা কবরে গেছে, সারা জীবন পুন্টামি করছে, আর জীবনের শেষ মুহূর্তে গিয়া তাবলীগ জামাতে গিয়া কোন রকম একটু ভালো হইছে। আছে না এমন? 1 বছরের নেকি নিয়া যদি কবরে যায়, ও রব, একরে যদি 50 গুণ বাড়ান, তো 50 বছরের নেকি নিয়া দাঁড়াবো। আগের যুগের উম্মত তো শত শত বছরের নেকি নিয়া দাঁড়াবে, তো হবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিবেন, উম্মতে মুহাম্মাদি রে, একটা নেকি নিয়া যদি কিয়ামতে আসো, ওই এক নেকির আমি 10 গুণ বাড়াবো, যদি না হয় 50 গুণ বাড়াবো, তাও যদি না হয়
এক নেকির পরিবর্তে আমি আল্লাহ তোরে 100 নেকি দান করব। উম্মত যদি বলে আল্লাহ আমার 100 গুণে হবে না, আপনি আরো বানান, আল্লাহ বলবেন ঠিক আছে বান্দা, উম্মতে মুহাম্মাদি যত নেকি নিয়া কবরে হাজির হইবা, একের পরিবর্তে যদি 100 দিলেও না হয়, আমি আল্লাহ তোমার আমল নামায় প্রত্যেকটা নেকির বিনিময় 200 নেকি দান করব। উম্মত যদি কয় আল্লাহ আমার 200 নেকি তো হবে না, আপনি আরো বানান। সহিহ বুখারী 7501 নম্বর হাদিস আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনকে আল্লাহ লক্ষ্য করে বলেন, এই কিরামান কাতিবিন রে, এইটা আমার উম্মতে মুহাম্মাদি, ওরা নেকির আমল করবে কম, কিন্তু শোনো এই কিরামান কাতিবিন, আমার উম্মতে মুহাম্মাদি এরা তো দুর্বল উম্মত, হায়াতের টাইমটাও এদের কম, কিন্তু এরা আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মাদের উম্মত। আমার মুহাম্মদকে যেমন সবচাইতে দামি নবী বানাইলাম, আমার উম্মতে মুহাম্মাদিকেও আমি আল্লাহ দামি উম্মত বানাবো। আল্লাহু আকবার বলেন। অতএব কিরামান কাতিবিন শোনো, আমার উম্মতে মুহাম্মাদি যদি একটা মাত্র নেকির আমল কইরা লয়, ওর আমল নামায় এক নেকির পরিবর্তে 100-200 না, ফাইন আমিলাহা আই আমিলাল হাসানাতাল ওয়াহিদা ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা 700 যিফিন। আমার উম্মতে মুহাম্মাদির আমল নামায় এক নেকির পরিবর্তে 50টা 100-200 না, প্রত্যেকটা নেকির বিনিময় আমার উম্মতে মুহাম্মাদিকে অন্তত 700 নেকি লেখা দাও। একে কত? 700 নেকি। উম্মত যদি এখন বলে আল্লাহ আমার 700 দিলেও হবে না, আপনি আরো বাড়ান, এমনি তো আমরা একটু চেষ্টা কোয়ালিটির না, অল্প একটু পাইলে আর একটু ধান্দা। এক সময় রাস্তার সামার ছিল, কোন রকম ভোট চুরি টুরি কইরা কোন রকম মেম্বার হইছে। এখন মনে মনে ভাবে যে শুধু মেম্বার হইলে হবে না, আমার চেয়ারম্যান হতে হবে। চেয়ারম্যান হইয়া মোটামুটি একটু হারাম টারাম খায় পেটটা যখন মোটা হইছে, মনে মনে ভাবে শুধু চেয়ারম্যান হইলে হবে না, আমাকে এমপি হতে হবে। এমপি হওয়ার পর মনে মনে ভাবে শুধু এমপি হইলেই কি হবে, আমাকে তো মন্ত্রী হওয়া দরকার। মন্ত্রী হওয়ার পর টাকলা মুরাদের মতো বিদেশিদের প্রভুত্ব লালন করে, বিদেশিদের পাঁচাটা গোলাম হয়ে আলেমদের বিরোধিতা করে, এমন মন্ত্রী এই সমাজে আছে না? না, স্বপ্ন কোনোদিন পূরণ হয় না। আগে একটা বিয়েও হয় নাই, সারা জীবন কইতে আল্লাহ একটা বিয়ে কপালে জুটায়া দেয়, বিয়েই হতো না। কোন রকম একটা বিয়ে যদি করতে পারে, এবার শালির লগেও প্রেম করে, কথা আছে না? আমাদের মানসিকতাটা এমন, অল্পে আমরা তুষ্ট হইতে পারি না। আগে হেঁটে চলতো, এখন কোন রকম একটা বাইসাইকেল হইছে, এটা দিয়ে আর হবে না, মোটর সাইকেল কিনবে। মোটর সাইকেল পেয়ে গেল, এতেও এখন হবে না, এখন তাকে প্রাইভেট কার কিনতে হবে। প্রাইভেট কারেও হবে না, এখন তিনি BMW কিনবে, আরে বাপরে বাপ, পাজেরও কিনবে। আমাদের মানুষের মেজাজটাই হলো এমন, যত চাই, যত পাই তত চাই। সহিহ বুখারীর 4849 নম্বর একটা হাদিস আসছে, এই যে খাই খাই চেতনা, যত দিবেন তত চাইবেন, এই যে খাই খাই মানসিকতা, এটা জাহান্নামের স্বভাব। কার স্বভাব? কেন? কিয়ামতে আল্লাহ যখন জাহান্নামীদেরকে দিবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন, যত দিবে জাহান্নাম ততই বলতে থাকবে আল্লাহ হাল মিন মাজিদ, আর নাই, থাকলে আরো দেন, আরো দেন, আরো দেন। আল্লাহ আমি জাহান্নামের পেটটা ভরেন, আপনি আরো দেন। আল্লাহ বলবেন এই জাহান্নাম তোরে এত দিলাম, হালিম তালাতি, তোর পেট ভরছে? কয় না আল্লাহ, হালমি মাজিদ, আর নাই, থাকলে আরো দেন। এই যে খাই খাই চিন্তা, যত দিচ্ছেন আল্লাহ তত পাওয়ার ধান্দা, সাবধান, এটা মুসলমানদের সিস্টেম নয়, এটা জাহান্নামীদের চেতনা। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন অতটুকু সন্তুষ্ট থাকেন। বেশি যদি চাহাত থাকে, ওই মানুষ জীবনে কোনোদিন সুখী হতে পারে না। বুঝেন নাই কথা? আল্লাহ যতটুকু দিয়েছেন এতে যদি কেউ সন্তুষ্ট হতে না পারে, অল্প তুষ্টি কানে যদি হতে না পারে,
এই মানুষ 1000 কোটি টাকার মালিক হলেও ওর জীবনে কপালে শান্তি আসে না। এদিকে কথা বলে কি, এগুলো বন্ধ করেন না, বন্ধ করেন, বাচ্চাদেরকে সরায় দেন। আর যদি অল্প তুষ্টি আপনার ভেতর চলে আসে, কনাআত চলে আসে, তাহলে পান্তা ভাতার কাঁচামরিচের ভেতরেও মোরগ পোলাবের স্বাদ পাওয়া যায়। গরিব মানুষ হালাল ইনকাম কইরা অল্প টাকা কামায়, তার মধ্যে দেখবেন মোরগ পোলাও না পাইলে পান্তা ভাতার কাঁচামরিচের মধ্যে মজা পায়। বউ পোলাপান লইয়া কি সুখের জিন্দেগি কাটায়। আর হারাম করো, সুদ করো, ঘুষ করো, বেঈমান 10 তলা বিল্ডিং বানায়া এসি রুমের মধ্যে ঘুমাইতে যায়। এসির বাতাস তো তার হাত পা ঠান্ডা করতে পারে, কিন্তু মনের জ্বালা ঠান্ডা করতে পারে না। এজন্য ট্রেনের মধ্যে এক ভিক্ষুক একটা গান গাইতেছিল, 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলা। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়। 5 তলাতে নাহি রে শান্তি, শান্তি আছে গাছতলায়। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি কি টাকা দিতে পারে? কথা বলেন, ক্ষমতা দিতে পারে? যদি শান্তির টাকা আর ক্ষমতা দিতে পারত, 5 আগস্টের পরে অতীতের সমস্ত এমপি মন্ত্রীরা সব চাইতে এখন সুখের জীবন কাটাতো। কথা বুঝেন না? সম্পদ যদি তাদেরকে দামি, সম্মানী এবং ইজ্জতওয়ালা আরামদায়ক জিন্দেগি উপহার দিতে পারত সম্পদ, 5 আগস্টের পরে অনেক মানুষ 1000 কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু নিজের বাড়িতে ঘুমাতে পারে না, নিজের বাড়িতে থাকতে পারে না, বউ পোলাপান নিয়ে থাকতে পারে না। বউ থাকে দেশে আর এ থাকে মামুর বাড়ি, গরুর মদ খায় ইন্ডিয়া। ঠিক না? অতীতের সরকারের আমলে আমরা যারা কারাগারে গেছি, আমি তো 2 বার গেছি মামুর বাড়ি। বিশ্বাস করবেন, আমি যতদিন কারাগারে থাকছি ততদিন শ্বশুর বাড়িও থাকি নাই। 2 মাস 14 দিন কারাগারে থেকেছি। একবার 2019 সালে আর একবার নিয়ে গেছে, গুম করে রাখছে 2 দিন। কোথায় রাখছে আমি নিজেও জানতাম না। ঘুমানোর জন্য একটা বালিশও হারামিরা দেয় নাই। কখন ফজর হতো, কখন জোহর হতো এটাও টের পেতাম না। দিন রাত সমান। মাঝে মধ্যে আল্লাহকে বলতাম, আল্লাহ মনে হয় এখন জোহরের নামাজের সময়, তো ঠিক আছে, আল্লাহু আকবার, এভাবে নামাজ পড়ব। আল্লাহর নামের কসম, অনেক মানুষ আমাদেরকে বলতো, আপনারা এত চিল্লান কেন? স্বাভাবিকভাবে একটু কবর মিজান হাসরে ওয়াজ করলেই তো চলে, এত গরম কথা কর দরকার কি? যদি জেলখানায় নিয়ে যায়। আমাদের জবাব কি ছিল জানেন? আরে মিয়া, যাদের টার্গেট আল্লাহকে পাওয়া, ওই আল্লাহ যেমন কারাগারের বাহিরেও আছে, কারাগারের ভেতরেও তো আল্লাহ আছে। পেরেশানি কিসে? আমাদের টার্গেট তো শুধু তাকে পাওয়া। আর যাদের টার্গেট হয় শুধু টাকা আর টাকা, টাকা ওদের শান্তি দিতে পারে না। দাড়ি কাইটাও পালাইতে চায়, সামারের মতো ওরে ধইরাও ঠাড়ায়। ঠিক না? তাহলে বলেন তো শান্তি দেওয়ার মালিক কে? তো দুনিয়ার একটা সিস্টেম হলো, আমরা যত পাচ্ছি তত আমাদের চাহিদা বাড়ছে। এটা দুনিয়ার ক্ষেত্রে খারাপ, কিন্তু ওয়াসাবিকু বিল খায়রাত, নেকির ব্যাপার আল্লাহ বলছেন, তোমরা প্রতিযোগিতা যদি করতে চাও তো নেকির ব্যাপারে প্রতিযোগিতা করো, দুনিয়ার ব্যাপারে নয়। আমরা এখন দুনিয়ার ব্যাপারে প্রতিযোগিতা করি, কিন্তু নেকির ব্যাপারে প্রতিযোগিতা নাই। চায়ের দোকানে বসে আকিস বিড়িতে টান মারে আর কয়, বাড়িটার কাজ ধরলাম 10 তলা মোটামুটি বানাবো।
কিন্তু হারামিরে যদি জিজ্ঞান যে নামাজ পড়েন, কয় নামাজ পড়ার কি সময় আছে নি এখনো? কথা কয় না, আছে না? আহারে কপাল পোড়া উম্মতে মুহাম্মদ। আপনার আমার দুনিয়ার ক্ষেত্রে যত চাওয়া, এটাকে কমানো দরকার। আল্লাহমুখী হওয়ার জন্য সর্বপ্রথমে হৃদয় থেকে দুনিয়ার মহব্বতকে সরানো দরকার, তাছাড়া আল্লাহর মহব্বত এখানে জমা হবে না। এটা বড় আজীব জায়গা। তো বলতেছিলাম, কিয়ামতের ওই বান্দা উম্মতে মুহাম্মদী যত পাচ্ছে ততই তো চাওয়া, এটা খারাপ না, ভালো জিনিস। যেহেতু সে নেকি যত পাচ্ছে তত চাচ্ছে, এটা ভালো জিনিস। উম্মতে মুহাম্মদী যদি এখনকার আল্লাহ মাত্র 700 নেকি দিবেন, এটা আমার হয় না, আপনি আরেকটু বাড়ায় দেন। এবার যে হাদিসটা বলবো, এটা শুনলে তো পুরো খুশি হয়ে যাবেন, মাথা খারাপ হয়ে যাবে, এত চমৎকার হাদিস। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসনাদে আহমদের 10,707 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত, একটা মাত্র নেকির আমল যদি করো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউতি আবদাহুল মুমিন বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি শুধুমাত্র একটা নেকির আমল কইরা নেয়, আমার ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ শুধু 10টা 100 200 500 আর 700 না, এক নেকির পরিবর্তে পাক্কা 10 লক্ষ নেকি লেখা দেয়। কত লাখ? 10 লাখ। খুশি না বেজার? এখন তো আসতেই কইবেন। আমি যদি কইতাম চাচা 1 টাকা সুদে লাগান 10 লাখ দিব, লুঙ্গি খুললা দৌড় দিতেছ, ঠিক না? একে যে আপনি 10 লাখ পাচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কত বেশি আমাদের নেকির দিকে ধাবিত হওয়া উচিত, যে প্রত্যেকটা আমলে নেকিতে 10 লাখ নেকি। শুধু তাই নয়, উম্মতে মুহাম্মদী যদি এখন বলে, ও রব, একটা মাত্র নেকির বিনিময় আমাদের 10 লক্ষ নেকি যদি দেন, এটা তো আমাদের হবে না, আপনি আরেকটু বাড়ান। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আরেকটু বাড়ায় দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নামের কসম, মুসনাদে আহমদের 10,707 নম্বর হাদিসে আসছে, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউতিহি বিল হাসানাতিল ওয়াহিদা আলফি আলফি হাসানা। উম্মতে মুহাম্মদী যদি শুধু একটা নেকির আমল করে নেয়, আল্লাহ তাআলা ওই উম্মতে মুহাম্মদীর আমল নামায় একের পরিবর্তে শুধু 10টা নয়, 50 বা 100 200 500 বা 700 নয়, শুধু 10 লক্ষ 12 লক্ষ নেকি নয়, প্রত্যেকটা উম্মতের নেকির বিনিময় নবী আমার বলেন, আমার উম্মতের প্রত্যেকটা নেকির বিনিময় আমার আল্লাহ 20 লক্ষ নেকি লিখে দেয়। কত লাখ? খুশি না বেজার? তাইলে তো আমল মোটামুটি না করলেও চলবে, নাকি বেশি করা দরকার? যদি দুনিয়াতে আপনি জানেন যে আমি এখানে চাকরি করলে প্রত্যেক মাসে 20 লাখ টাকা পাবো, আপনি কি বসে থাকতেন? কথা বলেন, বসে থাকতেন? তাহলে যদি আপনি এটা ভাবেন যে একবার আল্লাহ নাম বললে, একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে এত এত নেকি হয়, তাহলে বিড়ি টানটা বাদ দিয়া এখন থেকে জিকিরটা তো চালু করা দরকার। এক হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন শুধু একবার কয় সুবহানাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যত খালি জায়গা, উম্মতে মুহাম্মদী যদি একটা বার শুধু কয় সুবহানাল্লাহ, এই একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে টোটাল খালি জায়গাটা নেকি দিয়া ভরে যায়। আরো জোরে কন, আরো জোরে কন, আরো জোরে কন। খুশি না বেজার? এই যে 3 বার বলাইলাম, রাগ হইছেন মনে হয় না? এই 3 বার যে বলছেন, 300 বার বলাতাম আরো বেশি খুশি হওয়ার দরকার, যে প্রতি সুবহানাল্লাহ এত বিরাট নেকি।
আল্লাহু আকবার। উম্মতে মুহাম্মাদি যদি এখন কিয়ামতে বলে, আল্লাহ তুমি কি শুরু করছো? কি শুরু করছি মানে? তুমি একবার কও যে একে নেকি দিবা মাত্র 10টা, আবার তুমি কইলা একে নেকি দিবা 100 200 500 700, আবার কও তুমি 10 লাখ, আবার শুনলাম হাদিসে আসছে এক নেকির পরিবর্তে তুমি দিবা 20 লাখ। ও রব, তুমি যে গুনে গুনে নেকি দাও, তোমার জন্য কি নেকি গুনে গুনে দেওয়া সম্ভব? কি তোমার শানের সাথে মানায়? তোমার ইজ্জতের সাথে কি এটা যায়? কেন? আল্লাহ তুমি এই যে নেকি গুনে গুনে দাও, তোমার শানের সাথে মানাই না। কেন মানাই না? কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম, যার কোনো কুল কিনারা নাই। তুমি তো সেই খোদা যার কোনো কুল কিনারা সীমানা সমানা নাই। সুবহানাল্লাহ। এই বান্দা তুই কি কইতে চাস ভালো কইরা ক। আল্লাহ নিশ্চয়ই তো আপনি বুঝেন কি আমি বলতে চাই। আন্নাকা তাআলামু মা ফি সুদুরিনা, আমাদের হৃদয়ের খবরটা তো আল্লাহ আপনি জানেন। কি বলতে চাই নিশ্চয়ই আপনি বুঝেন। কিন্তু আল্লাহ আমরা চাই তুমি যেমন সীমাহীন, আমরা উম্মতে মুহাম্মাদি দুর্বল, আমাদের গুনাহ করার প্রবণতা বেশি, আমরা বেশি আমল করতে পারি নাই, বেশি ইবাদত করার মানসিকতাও আমাদের নাই। আল্লাহ গো, কিয়ামতে যদি আমি একটা নেকি নিয়ে হাজির হই, তো তুমি আমার একটু নেকিটা এই গুনে গুনে নেকি দিলে আল্লাহ আমার কোনো উপায় থাকবে না। এই অল্প নেকি দিয়ে আমি কিছুই পাবো না। হয়তো সাময়িক সময় একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি, কিন্তু একটা দুইটা নেকি নিয়ে যদি হাজির হই, আল্লাহ বেশি তো আমার উপায় থাকবে না। আপনি নেকিটা এমন সিস্টেম করেন। কি সিস্টেম কও? ও আল্লাহ তুমি যেমন সীমাহীন, তোমার যেমন কুল কিনারা নাই। আমরা যদি একটা নেকির আমল কইরা লই, তুমি এমন নেকি দিবা যার কোনো কুল কিনারা রাখা যাবে না। আল্লাহু আকবার। সূরাতুল গাফিরের 40 নম্বর আয়াত আল্লাহ জবাব দেন, ওয়া মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ইউরযাকুনা ফিহা বিগাইরি আল্লাহ বলেন, এই উম্মত মুহাম্মাদি টেনশন করিস না, একটা মাত্র নেকির আমল করে যদি কবরে আসিস, আমি আল্লাহ ওই এক নেকিরে বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, এত বেশি দিব তার কুল কিনারা থাকবে না। তাহলে তো আমল কম করা দরকার, কম করা দরকার। জান্নাতের মধ্যে মানুষের কোনো আফসোস থাকবে না, শুধু একটা আফসোস থাকবে, আহারে দুনিয়ার ওই সময়টা যদি আমার জিকির ছাড়া না কাটতো, যদি ওই সময়টাও আমার জিকির, আল্লাহর জিকির করার মধ্যে সময়টা কেটে যেত, তাহলে আমি আল্লাহর কাছে আজকার বহুত প্রতিদান পেতাম। হায় রে কপাল পোড়া মুরব্বী, 60-70 বছর আপনার জিন্দেগি চলে গেছে, আজও পর্যন্ত আপনি নামাজ পড়েন, আজও পর্যন্ত আপনার মাথায় টুপি নাই, আজও পর্যন্ত আপনার বিবেকটা জাগ্রত হচ্ছে না যে আমার একটা আল্লাহর দিকে মনোনিবেশ করা দরকার। রাগ করেন না বাজান, আমি যদি প্রশ্ন করি আপনাদের, গত 1 বছরে আল্লাহর জিকির করেছেন কয়জন? হয়তো কয়েকজন মানুষের হাত উঠবে, অসংখ্য মানুষ এখানে এমনও পাওয়া যাবে গত বৎসরের পুরা বৎসর সে আল্লাহর জিকির করার একটু সময়ও পায় না। এই কোরআনে কারীমটা খুলে দেখার সময় হয়নি। আপনি আমি কেমন মুসলমান?
অথচ এই জবানটা দিয়া প্রতিদিন কমপক্ষে 20টা 50টা গালি চলে, আছে না নাই? যতটা গালি এই জবান থেকে চলে, আহারে আফসোস ততটা জিকির এই জবান দিয়ে চলে না। এই জবানটা দিয়া যত মিথ্যা কথা বলো, ততবার মালিকের জিকিরের সময় হয় না। এই জবান দিয়া তো কত শিল্পীর গান আপনারা গান, কিন্তু এই জবানটা দিয়া ততবার যদি মালিকের জিকির করতেন, আল্লাহ বলে বান্দারি তুমি যখন আমাকে ডাকো, উযকুরুনি ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যখন ডাকো আমি আল্লাহর সাথে সাথে জবাব দেই লাব্বাইক, আমার বান্দা কি বলতে চাও, আমি আল্লাহ তো হাজির। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ হাজির মানে আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন, সব কিছুর খবর আছে আল্লাহর আপনার কাছে, আপনার ব্যাপার আল্লাহর কাছে। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলে এই ফেরেশতারা দেখ, এই যে আমার বান্দা দেখ, আমি আল্লাহর ব্যাপারে কইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা রে সাক্ষী থাক, আমি আল্লাহ শুনেছি তার কথা, আর আমি আল্লাহ ঘোষণা দিলাম হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই হাদিসটা আপনি যদি বুঝতে চান, আপনার যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর প্রথম যখন বাবাকে আব্বু বলে ডাক দেয়, তখন বাবার মনটা কেমন লাগে? কলিজাটা জুড়ায় যায় না? সকল কষ্ট দূর হয়ে যায় এক আব্বু ডাকে। তখন এই সন্তান মানুষকে, এই বাবা মানুষকে ডেকে ডেকে বলে, এই জরিনা শুনছো, এই যে তোমার বাচ্চা দেখো আমার আজকে আব্বু বলে ডাকছে। এটা খুশিতে বলে না? আমার আল্লাহ যখন দেখেন তার কোনো বান্দা আল্লাহর ব্যাপারে কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কয় দেখ ফেরেশতারা আমার বান্দা আমার প্রশংসা করছে। অথচ আপনার আমার কোনো খবর নাই। উম্মতে মুহাম্মাদি হয়ে আপনি আমি এতটা দামি, এতটা মর্যাদা আল্লাহ কোন উম্মতকে দান করেন নাই। এর একমাত্র কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিতে শুধু একটাই মাত্র ফিকির, ও রব আমার উম্মতরে আল্লাহ আপনি মাফ কইরা দিন, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দিন। নবীজির 24 ঘন্টার ফিকির ছিল আল্লাহ আমার উম্মতরে মাফ করেন, উম্মতরে মাফ করেন, উম্মতরে মাফ করেন। সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর একটা হাদিস আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নফস, আমি একদিন দেখলাম নবীজি একটু হাসি মুখে আছেন, একটু আনন্দময় অবস্থায় আছেন। আমি আয়েশা মনে মনে ভাবলাম এই সময় একটু নবীজির কাছ থেকে একটু দোয়া নিয়ে লই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী উদউলি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আয়েশার জন্য একটু দোয়া কইরা দেন না। আল্লাহর হাবিব যখন আয়েশা সিদ্দিকার থেকে শুনলেন আয়েশা দোয়া চাইছি, মায়ার নবী আল্লাহর কাছে তখন দোয়া শুরু করছেন, ও রব আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত মা আ'লানাত ওয়া মা আসররাত। আল্লাহ আমার আয়েশা আমার কাছে দোয়া চাইছে, আল্লাহ তুমি আমার আয়েশার আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ মাফ করে দাও, প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে যদি কোনো গুনাহ হয় আল্লাহ আমার আয়েশার সব গুনাহ তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কি চমৎকার একটা দোয়া! অতীতের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, অপ্রকাশ্যের গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। কি চমৎকার দোয়া করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির জবান মোবারক থেকে এমন কথা শুনলেন, ফাসাকাতা রাসুহা ফি হুজরিহা মিনাদ যিহক,
আয়েশা সিদ্দিকা খুশিতে এমন আত্মহারা হলেন যে তার মাথাটা হাসতে হাসতে নবীজির উরু মুবারকের উপর পড়ে গেছে, এতটা খুশি। নবীজি বলছেন, এরা আয়েশা আইয়া সুররু কি দোয়াই, আয়েশা আমার দোয়া কি তোমাকে খুশি করে দিয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী কেন আমি খুশি হব না? কি চমৎকার দোয়াটা আপনি আমার জন্য করেছেন। আল্লাহর নবী এবার বলেন, আয়েশা রে আল্লাহ, আল্লাহর নামের কসম, যেই দোয়াটা পাইয়া আজকে আয়েশা তুমি খুশি, ওয়া ইন্নাহা লাদুআই লিকুল্লি সালাতিন ফি উম্মতি লিকুল্লি সালাত। আয়েশা যেই দোয়াটা শুইনা আজ তুমি খুশি রে, এই দোয়াটা শুধু আজকে তোমার নাম ধইরা জীবনে একটা বার করলাম, কিন্তু আল্লাহর নামের কসম আমি এই দোয়াটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আমার সকল উম্মতের জন্য একই দোয়া করি। আফসোস আল্লাহরেও ভুলে গেলাম, নবীকেও ভুলে গেলাম। দুনিয়াতে আপনি আসছেন কি জন্য বাজান? শুধু খাওয়ার লাইগা? যদি খাওয়ার জন্য আসেন তা আপনার আমার মধ্যে আর গরুর মধ্যে তফাৎ কোথায়? গরুও খায়, আপনিও খান। যদি ঘুমানোর জন্যই দুনিয়াতে আসলাম তো আপনার মধ্যে আর আমার মধ্যে আর গাধার মধ্যে তফাৎ কোথায়? গাধা তো একদিন ঘুমাইলে 24 ঘন্টা 48 ঘন্টা পার হয়ে যায়, ঘুম থেকে ওঠে না। যদি আপনার আমার দুনিয়াতে আসার মূল কারণ যদি শুধু এটাই হয় যে আমি ইনকাম করব, গাড়ি বাড়ি করব, অট্টালিকা করব, তো মুসলিমদের মধ্যে আর আপনার আমার মধ্যে তফাৎ কোথায়? আপনার আমার তো এই দুনিয়াতে আসার পেছনে একটা কারণ আছে মুরু, অথচ আপনি আমি অনুসরণ করি কারে? নেতাজি, ঠিক না? নেতা যা কয় সামসা খাড়া আছে না? অথচ তুমি যেই নেতার পিছনে ঘুরো, তোমার নবীর কণ্ঠে একটা আওয়াজ উম্মতি, পুরা জিন্দেগি নবীর কণ্ঠে একটা আওয়াজ উম্মতি উম্মতি উম্মতি, আর তোমার নেতার কণ্ঠে 2টা আওয়াজ, ভোট আর নোট। কত? নেতাদের কণ্ঠে আওয়াজ কয়টা? ভোট আর নোট। ভাবতেছেন হুজুর আমার নেতা কিন্তু আপনি যেমন কন এমন না, খুব ভালো নেতা, যখন কথা কয় মনটা জুড়ায়া যায়, এটাই তো নেতাদের চরিত্র। মুখে মিষ্টি অন্তরে বিষ, তারই নাম পলিটিক্স। ওই নেতার জন্য ভাই ভাইয়ের মাথা ফাটায় দিছ, আছে না নাই? সন্তান বাপের মাথা ফাটাই নেতার জন্য। রাগ কইরেন না, আমি একটা কথা কই আপনাদের। গত সরকারে আমি তো কারাগারে গেছি, আপনারা তো এখানে হয়তো 2-1 জন হয়তো থাকতে পারেন গেছে। তো যেহেতু কারাগারে আমি গেছি, ওই সরকারের প্রতি রাগ আপনার চাইতে আমার কম না বেশি? বেশি না? আমি আমার ওই জায়গা থেকে নিরপেক্ষ আন্দাজে একটা কথা বলতে চাই। অপরাধ করেছে নেতারা, অপরাধ করেছিল নেতারা, কিন্তু তাদের এই এলাকায় যদি কোনো লোক থাকে এমন যে বেশি বুঝে টুঝে না, সমর্থন করছে, এখন ওই নেতারা ভেঙে যাওয়ার পর আপনি এই যে ঘরটা ভেঙে দেন, আপনি যে বাড়িতে হামলা করেন। 5 আগস্টের পরে আমি নিজে দেখেছি আমার গ্রামের বাড়িতে বাজারে অনেক দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, অথচ ওই লোকটা আমি নিজের চোখে দেখছি জীবনে কোনো অপরাধ করে না। এমন হালত আপনাদের এই এলাকায় নাই, সম্ভবত নাই। অসংখ্য দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। কেন জ্বালালেন কেন আমাকে বলেন? হয়তো আপনাকে কোনো নেতা হুকুম করেছিল জ্বালা, নেতার খুশিতে আপনি জ্বালায় দিলেন, অথচ আপনার বিবেকে কি একটু জাগ্রত হয় নাই? এই দোকান থেকে তো শুধু ওই লোকটার আহার জুটত না, এই দোকানটা থেকে তার অসুস্থ বাপ মায়ের 2টো ঔষধ জুটত, তার মাসুম বাচ্চার 2 মুঠো আহার জুটত। কেন পুরায় দিলেন?
নেতারা আমাদেরকে শিখায় দেয়, স্লোগান দিবি, আমার নেতার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। ওই ঘরগুলো তোর নেতা হারামজাদা বানায় রাখছে আগে। কান পুরালেন, সরকারের উপর রাগ করে সরকারি অফিস চালায় দেন। অফিসগুলো কি তোর বাপে বানায় রাখছে? এই সরকারি সম্পত্তির প্রত্যেকটা টাকার মালিক এই বাংলাদেশের 18 কোটি জনগণ। সরকারি সম্পত্তির মালিক কি হাসিনা? কথা কয় না, খালেদা? আপনি পোড়ায় দিলেন যে। সরকারের উপর রাগ হইলে তার সাথে আপনি বোঝাপড়া করেন, সরকারি অফিস চালাবেন কেন? যারা সরকারি 1 টাকা নষ্ট করেন, মনে রাখেন কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের কাছে আপনাকে জবাব দিতে হবে। ভাবতেছেন আওয়ামী লীগের দালাল না? ভাবলে ভাবেন, কিন্তু আপনি আমার কথার জবাব দেন। যদি কোনো ব্যক্তি যেই স্টাইলে অপরাধ করেছে তার সাথে আপনার ফাইটটা সেই স্টাইলে হতে পারে, এর থেকে তো আপনি বেশি অতিরিক্ত করতে পারেন না। তো কেন করছি আমরা এগুলো? নেতারে খুশি করার জন্য? আফসোসের সাথে আজকে আমাদের বাংলাদেশের মুসলমানদের বলতে হয়, এরা এখন নেতার এতটা পাঁচটা গোলাম হয়েছে, পরিচয় দেয় আমি মুজিব সেনা, আমি জিয়ার সৈনিক। আরে ছাতা পাতা রাখো মিয়া, তুমি জিয়ার সৈনিক আর মুজিবের সেনা। আল্লাহর জমিনে মুহাম্মদ আরবির দুনিয়াতে আগমনের পর আমি এরশাদের সৈনিক হতে পারি না, জিয়া আমার আদর্শ হতে পারে না, মুজিব আমার আদর্শ হতে পারে না। আমার একমাত্র আদর্শ মুহাম্মদ আরবি আলাইহিস সালাম। কারে তুমি আদর্শ বানিয়েছ? কারে আদর্শ বানাচ্ছেন আপনি? তোমার জিয়া তোমাকে জান্নাতে লয়ে যাইবো গা? কথা কয় না। হ্যাঁ, অবশ্যই তারা দেশের জন্য অনেক কিছু করেছেন, আমরা তাদের সম্মান করি, তাদের জন্য দোয়া করি। তারা আমাদের দেশের মানুষের স্বাধীনতার জন্য যা করেছেন তার জন্য আমরা তাদের মহব্বত করি, দোয়া করব, ঠিক, সব ঠিক আছে। কিন্তু আমার আদর্শ তো লেনিন হবে না, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা আর বিদ্যাসাগর আর রবীন্দ্রনাথ ঠাকুর আর কাজী নজরুল এগুলো আমাদের আদর্শ না। আমার আদর্শ একমাত্র মুহাম্মদ রাসূল, তিনি আমার আদর্শ। কিয়ামতের ময়দানে যে নেতার পেছনে আপনি দৌড়ান, দুনিয়াতে যখন বিপদে পড়ে যাবেন নেতাজির কাছে দৌড়ে আসবেন, নেতা বিপদে পড়ে গেছে, একটু বাঁচান। নেতা কয় আমি নিজেই তো চান্দু, নাফসি নাফসি করে কুল পাই না, তোরে বাঁচামো কেমনে? চাচা আপন জান বাঁচা। নেতাই তো নাফসি নাফসি করবে। ওই সময় ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানা খলিলা। কিয়ামতের ময়দানে ওই সময় চামচারা আফসোস করে বলবে, আহারে এই কুলাঙ্গারটারে যদি আমি নেতা না বানায়া, যদি আমার নবীকে আমি নেতা বানাইতাম, নবীকে যদি আমি আদর্শ বানাইতাম, তাহলে আজকে আমার কপাল কতটা ভালো হইতো। হাত দুটো কামড়াবে আর আফসোস করবে, আল্লাহ নবীর সাথে যদি একটু সুসম্পর্ক তৈরি করে নিতাম, আজ আমার কপালটা ভালো হয়ে যেত। কিন্তু কিয়ামতে আফসোস করার লাভ কি? বাংলাদেশের মানুষ যারা আওয়ামী লীগ করে, মুজিবের বিরুদ্ধে কথা কইলে শরীরে আগুন জ্বলে যায়, হ্যাঁ, জিয়ার বিরুদ্ধে কইলে শরীর রক্ত টকবক করে ফোটে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা কইলে ওর কোনো কিছুই গরম হয় না। কথা কয়, যদি নবীজির অপমান শোনার পর আপনার শরীরের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে না যায়, তো মনে রাখবেন আপনি উম্মত নামের মুনাফিক। কি মুনাফিক? আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় নাস্তিক্যবাদ নবীরে গালি দেয়, প্রশাসন এটা নিয়ে বেশি মাথা ঘামায় না, সরকারেরও মাথা ঘামানো নাই, কোন রকম আইনা কারাগারে ঢুকা কদিন পরে আবার ছেড়ে দেয়, মনে হয় যেন খালাস হয়ে গেছে, সব বিষয় সমাধান হয়ে গেছে। কিন্তু এদের জানা দরকার, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীকে যে গালি দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো অধিকার নাই।
বাংলাদেশে যদি একটা কোনো অঘটন ঘটে যায়, এই যে গত কিছুদিন আগে আমাদের সম্ভবত 2-3 দিন আগে ময়মনসিংহ ভালুকা এলাকা মাস্টার বাড়িতে হিন্দু একটা যুবক নবীজিকে অপমান করে গালি দিল। বলল নবী আয়েশা সিদ্দিকাকে 9 বছর বয়সে ধর্ষণ করে বিয়ে করছে। আসতে বলে নাউজুবিল্লাহ। ওর কি পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার ছিল? যদি এই অপরাধ করার পর অতীতেও যারা নবীকে গালি দিয়েছে, আমাদের বাংলাদেশের আদালত যদি তাদেরকে গ্রেফতার করে আদালতে নিয়ে মৃত্যুদণ্ড যদি কার্যকর করত, তাহলে ভালুকার এই সাধারণ তৌহিদি জনতা নবী প্রেমিকরা এই লোকটাকে ভালুকায় আগুন দিয়ে পুড়ায় দিত না। তাদের বিচার ব্যবস্থার প্রতি একটা আস্থা থাকতো যে না, আমাদের রাষ্ট্র নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে শাস্তি নিশ্চিত করে। কিন্তু অতীতে তো কোনোদিন আপনারা এই রেকর্ড আমরা দেখলাম না যে নবীর বিরুদ্ধে গালি দিলে আপনারা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এই আইন তো আজ পর্যন্ত আমার বাংলাদেশে আপনারা করেনও নাই, আর এই বিচারটা করেনও নাই। তো যেহেতু আপনারা বিচারটা করেন নাই, সেহেতু আজ বাংলাদেশের মুসলমান গর্জে উঠেছে। এই বাংলাদেশে যেমন মুজিবের সৈনিক আছে, এরশাদের সৈনিক আছে, জিয়ার সৈনিক এই বাংলাদেশে যেমন আছে, এই বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে মুহাম্মাদের সৈনিকও তো আছে। এরা তো ছেড়ে দিবে না। আপনারা আদালতে সংবিধান আইন পাশ করেন যে নবীর বিরুদ্ধে যেই কথা বলবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আইন পাশ করে বিচার করেন, তৌহিদি জনতা আইন হাতে উঠায় নেবে না। কিন্তু যদি আপনারা না করেন, ফলাফল কি দাঁড়াবে? আমাদের ইমানি জাগরণ, ইমানি চেতনা এই প্রশাসনের লোকেরা বোঝে না। সরকার আমাদের ইমানি সিম্প্যাথিটাকে উপলব্ধি করার চেষ্টা করে না। এরা মনে করে আমরা মনে হয় রাজনৈতিক দলের মতো শুধু টাকার জন্য পাগল হয়ে দাঁড়ায়। কিন্তু এটাতে জানা দরকার রসুলের ইশকার মোহাব্বত আমাদের প্রত্যেকটা লৌকুপের গোড়ায় গোড়ায়, রসুলের আরবি আলাইহিস সালামের মোহাব্বত আমাদের হৃদয়ের ভেতরে গেঁথে আছে। এমন ভাবে আমার বাপকে যদি কেউ গালি দেয় সহ্য করতে পারবো, মাকে যদি গালি দেয় সহ্য করতে পারবো, আমাকে যদি কেউ জবাই করে গুলি করে সহ্য করতে পারবো। কিন্তু নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলবে, ও যদি থানার ওসি হয়, এসপি ডিসি যদি হয়, কুত্তা পিটানো হবে। এটা আমাদের ইমানি চেতনা। এই কথা বললে আপনারা বলবেন আমরা উগ্রবাদ, তো ঠিক আছে আমি নাম্বার 1 উগ্রবাদ। আপনি আমাকে জঙ্গি বলবেন, তো ঠিক আছে আমি জঙ্গি। কিন্তু একটাই আওয়াজ, নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে হয়তো মৃত্যুদণ্ড আপনারা দিবেন, নইলে এই বাংলাদেশের 16 কোটি মুসলমান তার জবাব দিয়ে দিবে। সাহাবাওয়ালা প্রেম। সিদ্দিক আকবর কেমন সাহাবী ছিলেন? আবু বকর সিদ্দিক এমন নরম মেজাজের সাহাবী, রিক্কাতুল কলব আলিয়ানু কলবান, একেবারে নরম মেজাজের সাহাবী ছিলেন আবু বকর সিদ্দিক। তাফসীর রুহুল মাআনির মধ্যে খণ্ড 9 230 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সামনে তার বাবা আবু কুহাফা একদিন সাব্বান নবিয়া, নবীকে গালি দিয়ে বসেছে। যেই মাত্র গালি দিয়েছে, আবু বকর সিদ্দিক তো নবীর আশেক, এত বড় আশেক, নিজের সম্পত্তি ঘরবাড়ি ছেড়ে নবীজির সাথে হিজরত করে মদিনায় চলে গেছে। সেই আবু বকর যখন তার বাপে গালি দিছে, আবু বকর সিদ্দিকের নরম মেজাজের সাহাবী মুহূর্তের মধ্যে একেবারে অগ্নিস্ফুলিঙ্গ আকারে ধারণ করেছে। এতটা রাগ হয়েছে আবু বকর সিদ্দিক, হাদিসের মধ্যে আসছে ফাসাক্কাহু আবু বকর সাক্কাতান ফাসাকাতা, এক থাপ্পড় যে মারছে বাপেরে, টাস করে জমিনে পড়ে গেছে বাপ। ফাযুকিরা যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে বিচার দেওয়া হয়েছে, নবী আবু বকর তোর বাপেরে মারছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর আফআলতা যালিকা ইয়া আবু বকর, হে আবু বকর এই কাম করছো, এই কাজটা তুমি করছো, বাপেরে মারছো। হযরত আবু বকর বলেন, নাম নবী এই অপরাধটা তো আমি করেছি। নবীজি বলেন, লা তাউজ, ভবিষ্যতে এমন কাজ করো না, যাও আর কোনোদিন মাইরো না। সিদ্দিক আকবর বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ, আল্লাহর নামের কসম, আমার বাপে আজকে যে অপরাধ করেছি, লাউ কানা সাইফু করিবাম মিন্নি লাল্লা দরাবতু, নবী আজকে তো শুধু থাপ্পড় মারছি, আমার বাপের ভাগ্য ভালো যে আমার হাতের কাছে তরবারি ছিল না। যদি আমার হাতের কাছে তরবারি থাকতো, আমার বাপের কল্লাটা দ্বিখণ্ডিত করে ফেলতাম।
আশিকে রাসূলদের ঈমানি জজবা। প্রশাসনের লোকেরা যদি আমাদের এই এশকটাকে যদি বুঝতে না পারে, আমাদের প্রেমটাকে যদি তারা উগ্রতা বলে, কিছুই করার নাই, এ জাগরণ থামানো সম্ভব না। নবীর আশিকরা, বিএনপির লোকেরা যেমন জিয়ার কটূক্তিকারীদের বিচার করে, আওয়ামী লীগের লোকেরা মুজিবের কটূক্তিকারীদের যেমন বিচার করে, বাংলাদেশের প্রত্যেকটা আশিকে রাসূল নবীদ্রোহী, নবী দুশ্মনদেরকে ঠিকই উচিত শিক্ষা দিয়া দিবে। এখন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনাদের। আপনারা আইন পাস করে নিজেরা আইন করবেন নাকি জনতা করবে, সেটা এখন আপনাদের ডিসাইড করা দরকার। কিন্তু একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীরে যেই গালি দিবে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। গত 54টা বছর চলে গেছে আমাদের বাংলাদেশে, আজ পর্যন্ত একটা আইন হয় না। মায়ার নবীর প্রতি সাহাবায়ে কেরামের ইশকার মহব্বতের নমুনা শুনবেন, একটা ঘটনা আপনাদের শোনায়া যায়। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? ইবনুল আথির রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, আসাদুল গায়া ফি মারিফাতিস সাহাবা। 3 নম্বর খণ্ডের 81 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা এনেছেন তিনি। আশিকে রাসূল এক ছোট্ট বাচ্চার সাহাবীর ইতিহাস তিনি তুলে ধরেছেন। এই ঘটনাটা মাজমাউ জাওয়ায়েদে আছে, মুআজামে তাবরানীতেও আছে। আল্লাহর হাবিব যখন লাম্মা কাদিমাল মদিনা, মদিনায় যখন নবীজি আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর সাহাবায়ে কেরাম তো নবীজির কাছে এসে ভিড় করেছেন। তো একজন বাচ্চা, এক সাহাবী, নাম ছিল হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, একেবারেই ছোট মানুষ। তালহা ইবনে বারা যখন দেখছেন নবীজি মদিনাতে আসছে, এই ছোট্ট বাচ্চা শিশুটা নবীজির কাছে গিয়ে, নবী যেখানে বসতেন, এই বাচ্চাটা নবীজির কাছে কাছে গিয়ে জাআলা ইয়ালসাকু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চা সাহাবী নবীজির মজলিসে গিয়ে, দরবারে গিয়ে নবীজির শরীরের সাথে নিজের গাটা এভাবে লাগায় দিতেন। সুবহানাল্লাহ বলেন না? আর নবীজির গায়ের সাথে তার গা লাগলে তার কাছে ভালো লাগতো। হঠাৎ করে একদিন এই বাচ্চা সাহাবী বলেন, নবী মুরনি ইয়া রাসূলুল্লাহ বিমা শিতা, ও নবী আপনি আমার একটু হুকুম করেন, আদেশ করেন। নবী আপনি মনে রাখেন, লা আসিলাকা আমরা, কথা দিলাম আপনি আমাকে যেই হুকুম করবেন আমি আপনারে এতটা ভালোবাসি নবী, আপনি হুকুম যেটাই করবেন ওটা আমি বাস্তবায়ন করব, আপনার অবাধ্য হব না। কি বলতে চান হুকুম করেন। বাচ্চা সাহাবী যখন তোতা পাখির মতো কথা কয়, কত না শুনতে ভাল লাগে। আবার এই বাচ্চা সাহাবী বলেন, ও রাসূল আপনি আমাকে হুকুম দেন, আপনি যা বলবেন আমি আপনার কথা মেনে নিব। আল্লাহর হাবিব বলেন, তালহা রে সত্যি কি বুঝে শুনে বলছো? নবীজি আপনি একটু বইলাই দেখেন না। এবার নবীজিও ঠাট্টা কইরা তারে বললেন, যাও যাও ফাকতুল আবাক, তালহা তুমি তোমার আব্বারে গিয়ে হত্যা করো তো দেখি কেমন পারো। মায়ার নবী যখন তালহা ছোট্ট বাচ্চা সাহাবীরে বলছেন, তালহারি নিজের বাপকে হত্যা করো, এই ছোট্ট মাসুম শিশু বাচ্চা সাহাবী নিজের বসা থেকে দাঁড়ায় গেছেন। ফাওয়াল্লাহ ফাজআলা মুআল্লিয়ান লিয়াফআল, এই সাহাবী নিজের জায়গা থেকে সাথে সাথে দাঁড়ায় গিয়ে একটা দৌড় মারছে বাপেরে হত্যা করার জন্য। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী যখন দেখলেন সর্বনাশ, সে তো বাচ্চা পোলাপান, কি জানি কি কইরা ফেলায়, আল্লাহর হাবিব বলেন, এই তালহা কি দাঁড়াও, কই যাও? তালহা বলেন, নবী গো আপনি না আমাকে বলেছেন যে আমার বাপের কল্লাটা আনার জন্য, তো নবী আমি আমার বাপের হত্যা করার জন্য যাচ্ছি, আপনি না বলেছেন। কেমন জানি তালহা এ কথা বোঝাতে চান, ও পয়গম্বর আপনি জানেন আমি আপনারে কতটা ভালোবাসি নবী, আমার ভালোবাসার নমুনা পেশ করতে গিয়ে এভাবে আমি আপনাকে বুঝাই, আমার বাপের কল্লার চাইতে আপনার হুকুম আমার কাছে অনেক দামি।
আপনি আমাকে বলেছেন বাপের হত্যা করার জন্য নবী গো, আমি যাচ্ছি আমার বাপের হত্যা করতে। নবী বলেন, এই তালহা থাম থাম বেটা থাম। এই তালহা, ইন্না লাইসা ফি দীনিনা কাতিয়াতুর রাহিম, আমাদের এই ধর্মটা তো এমন মায়ার ধর্ম, এই ধর্মে রক্তের সম্পর্ক নষ্ট করার মতো কোনো সুযোগ নাই। হত্যা করা তো দূরের কথা, বাপ সন্তানের সাথে কথা বলবে না এমন সুযোগও ইসলামে নাই, ভাই ভাইয়ের সাথে কথা বলবে না এমন সুযোগ ইসলামে নাই। তালহারি, যেই ধর্মের সম্পর্ক নষ্ট করার বিধানই নাই, সেখানে বাপেকে হত্যা করবা, এটা কোনোভাবেই পসিবল না। থামো। ওয়ালাকিন আহবাবতু আল্লাহ ইয়াকুনা ফি দীনিকা রিবা, আমি চাইছিলাম আসলে তুমি আমারে কতটা ভালোবাসো, ইসলামের প্রতি তোমার মানসিকতা কতটুকু ধাবিত, আমি ওটা পরীক্ষা করার জন্য শুধু বলেছিলাম যাওয়া লাগবে না, থামো। নবীজি বলে ফেলেছে, বুঝেই ফেলেছেন এই বাচ্চা সাহাবী নবীর আসে, তার হৃদয়ের মধ্যে পুরা হৃদয়টা আল্লাহর রাসূলের ইশকার মহব্বত দিয়ে ভরা। আল্লাহর নবী তাকে ভালোবাসতেন, এই বাচ্চা সাহাবীও নবীজিকে ভালোবাসতেন। প্রায় সময় এই ছোট্ট মাসুম বাচ্চাকে হাত ধইরা তার বাবা নবীজির দরবারে আনতেন আর নবীর কথা শুনতেন, নবীর গায়ের সাথে গা মিলায়া বসতেন। কতটা মহব্বত করতেন এই বাচ্চা সাহাবী। হঠাৎ করে এই বাচ্চা সাহাবী একদিন অসুস্থ হয়ে গেলেন। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে আসছে, মুআজামে তাবরানীতে আসছে, আল্লাহর নবী যখন তালহারে কয়েকদিন পান না, তো জিজ্ঞেস করছেন তালহা কোথায়? বলে নবী, তালহা তো অসুস্থ হয়ে গেছে, তালহা তো এখন বিছানায় কাতরাচ্ছে, যে কারণে তালহা আসতে পারছে না। নবীজি বলেন, সাহাবীরা চলো, আমার এই বাচ্চা আশেকে রাসূল তালহারে আমি একটু দেখতে চাই, কোথায় আমার তালহা। মায়ার নবী তালহার বাড়িতে আসলেন, এসে তালহার শরীরের দিকে তাকায়া খোঁজ খবর নিয়া নবীজি তার বাপ মারে বললেন, তালহার বাবা মা, কেমন জানি রে আমার মনে হয় আরাফিহি আল মাউত, আমার মনে হচ্ছে তালহা মনে হয় বেশি আর সময় পাবে না, হয়তো আমার তালহা মারা যেতে পারে। তালহার বাবা মা, ফাইদা মাতা ফাআদিনুনি হাত্তা উসাল্লি আলাইহি, এই রাত্রবেলা যদি আমার তালহা মারা যায় আমাকে একটু দ্রুত খবর দিও, আমি নিজে আমার তালহার জানাজা পড়তে আসব, আমাকে একটু খবর দিও। মায়ের নবী কথাটা বলে চলে আসছেন। নবী যখন তাকে দেখতে গেছেন তার জ্ঞান ছিল না, হুঁশ ছিল না। গভীর রাত্রে তালহার যখন জ্ঞান ফিরেছে, সর্বপ্রথম এই বাচ্চা শিশু সাহাবী বাপ মারে বলতেছিলেন, আব্বু, আমার নবীকে আমাকে একটু দেখতেও আসেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে আমাকে একটু দেখতেও আসলেন না। এই বাচ্চা সাহাবী, আপনি বুড়ো হয়ে গেছেন বাজান, কিন্তু আপনার ভেতরে আজও পর্যন্ত ইশকের রাসূল জমা হয় নাই। কত বড় কপাল পোড়া আমি। এই বাচ্চা সাহাবী তার বাপ মারে বলে, আব্বু, আমার নবীকে আমারে দেখতে আসেন নাই? বাপ মা বলছিলেন, হ্যাঁ আসছেন। কি বলে গেছেন একটু বলো। নবীজি বলে গেছেন যে হয়তো তুমি এই রাতটাই বেশিক্ষণ আর হয়তো টিকবা না, হয়তো দুনিয়া থেকে চলে যাবা। তবে নবী বলে গেলেন, তুমি যদি রাত্রে মারা যাও নবীকে যেন খবর দেওয়া হয়, নবীজি তোমার জানাজা পড়তে রাত্রবেলা আসবেন। এই মাসুম বাচ্চা সাহাবী তখন কি জবাব দিয়েছিলেন? আহা, মাসুম বাচ্চা সাহাবী তখন তার বাপ মাকে জবাব দিয়েছিলেন, আব্বু, লা তুরসিলু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমার নবীর কাছে রাত্রে আমার মৃত্যু যদি হয় খবর দিও না, এই রাত্রবেলা আমার মৃত্যুর খবর দিও না। আমি যদি মারা যাই তোমরা মিলেই আমার দাফন করে দিও, আমার নবীর আমার মৃত্যুর খবরটুকু দিও না। নবী যেন এই রাত্রে আমার জানাজা পড়তে না আসে। হযরতে তালহা গভীর রাত্রে ইন্তেকাল করলেন। সকালবেলা মায়ার নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, ও সাহাবা, আমার তালহার একটু খবর বলো তো। গভীর রাত্রে তালহা বলে দিয়েছিলেন, আমি যদি মারা যাই আমার নবীজির কাছে আমার একটা সালাম পৌঁছে দিয়েন, আর নবীরে বইলেন আমার জন্য যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, এতটুকুই আমার নবী যেন আমার জন্য করেন। সকালবেলা নবীজি জিজ্ঞেস করেন, সাহাবীর আমার তালহা কই, কেমন আছে আমার তালহা, একটু খবর শোনাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক বাচ্চা সাহাবী তালহা গভীর রাত্রে ইন্তেকাল করেছে, তালহা দুনিয়া থেকে চলে গেছেন। এমন কি নবী, তালহাকে গভীর রাত্রে আমরা দাফনও করে ফেলেছি, তালহা দুনিয়াতে আর নাই। মায়ার নবী তালহার মৃত্যুর খবরটা শুনে যার পর নাই তিনি ব্যথিত হলেন। সাহাবীরা রে, তালহার মৃত্যুর খবরটা বলো আমারে, তোমরা কেন দিলা না? কি হয়েছিল আমার তালহার জানাজায়, কেন ডাকলা না আমারে? সাহাবীরা বলেন, নবী, ওই তালহা আপনার এত বড় আশিক সাহাবী, তালহা আমাদের বলেছিলেন এই রাত্রবেলা যদি আমি মারা যাই আর তোমরা যদি মায়ার নবীর খবর দাও, এই রাত্রবেলা নবী যদি আমার জানাজা পড়তে হাজির হয়ে যায়, ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ, আমার ভয় হয় এই রাত্রে সুযোগ পাইয়া ইহুদিরা না জানে আমার নবীরে মারে, আমার নবীর পায়ে না জানে কাটা ফুটে, আমার নবীর রাস্তায় না জানি তারা কাটা পুঁতে রাখে। আমার নবীর পায়ে যদি নবী কষ্ট পায়, ওই জানাজা আমার লাগবে না। আমার জানাজা পড়তে এসে মায়ার নবীর পায়ের মধ্যে শরীরে আহত হবে, এটা আমি নিতে পারবো না। আল্লাহর নবী তালহার কথাগুলো শুনে সাহাবীদের বললেন, চলো না, তালহার কবরটা কোথায়? তালহার কবরস্থানে মায়ার নবী আসলেন, এসে দাঁড়ালেন। ওয়াসাফফান নাসু মাহু, নবীজির সাথে সাহাবারাও দাঁড়ালেন। মায়ার নবী এবার আল্লাহর কাছে দোয়া করছেন, ও রব, এই যে আমার তালহা আমাকে বড় ভালোবাসতো, আমার আশিক ছিল, ওরে তো আমি শেষবারের মতো দেখতেও পারলাম না। ও আল্লাহ, তার জানাজাটাও আমি পড়তে পারলাম না, এতটা আশিক ছিল, আমার উপরে হামলার ভয়ে তার জানাজায় আমাকে শরীক হতেও দিল না। মালিক, এই তালহা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কিয়ামতের ময়দানে আমি তো আমার তালহার সাথে মোলাকাত হবে। ওই কিয়ামতে যখন আমি তালহার সাথে আমার দেখা হবে, আমি শুধু একটা দৃশ্য দেখতে চাই, তাযহাকু ইলাইহি ওয়া ইয়াযহাকু ইলাইহি। আমি দেখতে চাই কিয়ামতে আল্লাহ তুমি আমার তালহার দিকে তাকায়া তাকায়া হাসবা, আর আমার তালহাও তোমার দিকে তাকায়া মুচকি মুচকি হাসবে। ওই দৃশ্যটা আমি দেখতে চাই। মুরব্বি বাজান, 70-80 বছর বয়স হয়ে গেছে, আর বেশি লম্বা কষ্ট দিব না আপনাদের শীতের রাত। তবে 60-70টা বছর চলে গেল, আজ পর্যন্ত হৃদয় নবীর প্রেম জায়গা হলো না।
যদি বলেন হুজুর আমি আমার নবীকে ভালোবাসি, তো ভালো যদি বাসেন দাড়ি কাটেন কেমনে? ভালো যদি বাসেন মাথা থেকে টুপিটা ফালান কেমনে? ভালোই যদি বাসেন নবীজির সুন্নাতি পোশাক আপনার শরীরে নাই কেন? কেন আপনি খাওয়াটা নবীর সুন্নাত তরিকায় খান না? কেন আপনি ঘুমানোর সময় নবীর তরিকায় ঘুমান না? জানিও তো না সুন্নাত। নবীজিকে ভালোবাসার দরকার আছে না? যদি বলি ভাই একটু দাড়ি টুপিটা রাখেন, পাঞ্জাবিটা গায়ে দেন, এই মুসলমানদের কণ্ঠের আওয়াজ থাকে হুজুর দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে দিলে তো লজ্জা লাগে। শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, যে দাড়ি টুপি পাঞ্জাবি নিয়ে ঘুরতে আজ তোমার দুনিয়াতে লজ্জা হয়, আগামীকাল কিয়ামতে ওই দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইতে ভয়ে ভূমিকম্পের মতো আপনার আমার অন্তরাত্মা থরথর করে কাঁপতে থাকবে, কেউ বাঁচাতে আসবে না। নবীজির সামনে দাঁড়ানো লাগবে না? কিয়ামতে লাগবে তো নবীজির সামনে দাঁড়ানো, লাগবে কি না? বিএনপির সামনে চেয়ারপারসন খালেদার সামনে নৌকার সিল নিয়ে যদি দাঁড়ানো না যায়, হাসিনার সামনে যদি জামাত ইসলামের দাড়ি পাল্লার প্রতীক নিয়ে দাঁড়ানো না যায়, নবীজির সামনে দাড়ির নূর ছাড়া টুপির নূর ছাড়া কেমনে দাঁড়াইবেন? কেমনে দাঁড়াবেন? শেষ কথা, হয়তো ভাবতেছেন হুজুর বিয়ে শাদিটা করি তারপরে না ঠিক হয়ে যাব, অথচ আপনার মতো কত যুবক নিজের বিয়ের বরযাত্রীর গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ে উঠে গেছে। এই যে হাদি ভাই চলে গেল দুনিয়া থেকে, এই শুক্রবারের আগের শুক্রবার রাত সকাল 10টার সময় সে বেঁচে ছিল। সে জানতো না যে আমার এত বড় দুর্ঘটনা ঘটবে। মানুষের হায়াত মৌতের কথা বাজার কিছুই বলা যায় না। হঠাৎ বুকে ব্যথা, হসপিটালে নেওয়ার আগেই তো শেষ। এখানেই তো কত বাবা বসে আছে নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখেছে, নাই? যদি না থাকেন তো বাস আমার দিকে তাকান, আমি এমন এক হতভাগা বাবা, আমি আমার নিজের বাচ্চার জানাজ আমি নিজে পড়িয়েছি। আমার বাচ্চার লাশ আমরা নিচে কবরে রেখেছি। এই তো হায়াত। আমার বাচ্চাটা মারা গেছে 2021 সালে, কারাগারে যাওয়ার 15 দিন আগে। আজ পর্যন্ত আমার বাচ্চার কবরের পাশে আমি মাত্র 3 বার যাওয়ার সুযোগ পেয়েছি। এটাই হায়াত, এটাই মানুষের জিন্দেগি। আমার সময় হয় না যাওয়ার মতো। মুরব্বী, যাদের জন্য, যে বিবির জন্য স্ত্রীর কথায় মুখে দাড়ি কাটছে, যে প্রেমিকার জন্য যুবক দাড়ি কাটো, আল্লাহর নামের কসম করে বলি তোমার মরার পর প্রতিদিন তোমার আপনজন তোমার কবরের পাশে গিয়ে একটু খবরও নেবে না যে বাবা তুই কবরে কেমন আছিস, কেউ খবর নেবে। অতএব নিজের আখের আগে গোছান। এই দাড়িটা যে কাটেন, এক মুষ্টি দাড়ি থেকে যদি এক চুল পরিমাণ ছোট হয়, 24 ঘন্টা জিনা করলে যেমন পাপ তেমন পাপ হতে থাকে। কে বলেছে আপনাকে দাড়ি রাখা শুধু সুন্নাত? মিথ্যা কথা এটা। কেউ লেখেননি দাড়ি রাখা সুন্নাত। কিছু মালউন অভিশপ্তরা এবং কিছু বিচ্ছিন্নবাদীরা লিখেছেন দাড়ি রাখা সুন্নাত। আহলে সুন্নাত জামাতের সাহাবা বলেন, তাবি বলেন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিন সবাই এ কথার উপরে একমত। দাড়ি রাখা শুধু সুন্নাত নয়, সুন্নাত তরিকায় দাড়ি রাখা, অন্তত এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিব আমল। অথচ দাড়ি কেটে কবরে যাচ্ছে, ওইটা বাজে মানুষের কথা। যারা মনে করে খোসা খোসা দাঁড়িয়ে রাখলে দাঁড়িয়ে, এটা টাটকা মিথ্যাবাদীদের কথা। আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম আপনাদের, মিডিয়া তো রেকর্ড হচ্ছে, ওরা বাংলাদেশে এটা ছড়াবে। পৃথিবীর কোনো বাপের ক্ষমতা যদি কোনো মুফতিরও থাকে তো সামনে আসো, যে দাড়ি খোঁচা খোঁচা রাখলে ওটাও দাড়ি, এমন কথা কোরআনে আছে, হাদিসে আছে, সুন্নায় আছে, সাহাবায় আছে, তাবিতে আছে, তাবে তাবিন আছে, আইম্মে মুজতাহিদিন থেকে আছে। এমন একটা দলিল পেশ করো কেউ। দাড়ির উপর আমি কয়েকশো কিতাব তাহকিক করেছি, দাড়ির উপরে আমার 50 পৃষ্ঠার একটা লেখা আছে, যে কারণে আমি বুক ফুলিয়ে কথা বলতে পারি। দাড়ি রাখা, খোঁচা খোঁচা দাড়ি, এটা মিথ্যাবাদীদের দাড়ি। এক মুষ্টি দাড়ি যতদিন না হবে ওটা দাড়ির অন্তর্ভুক্ত না। এজন্য সাবধান, আজকে থেকে একটু দাড়িটা রাখে, টুপিটা মাথায় দেন। আমরা যারা দাড়ি টুপি রাখছি, আমাদেরকে কিছু কিছু জেনারেল শিক্ষিত ভাইয়েরা মনে করে বোকা বোকা, মোল্লা, কিছু বোঝে না। 1400 বছর আগের স্টাইল ধারণ করছে, বোকা। চান্দু, তুমি দুনিয়ার যতটুকু বুঝো আমি তোমার থেকে দুনিয়া কম বুঝি না।
তোমার দুনিয়ার উপভোগ ক্ষমতা যতটুকু আছে আমার কম নাই। আমরা বুঝি, এই বুঝে শুনেই মাথায় টুপি দিয়েছি। কেন? তুমি তোমার বউয়ের চামচামি করো, তুমি তোমার বিদেশি প্রভুদের চামচামি করো, আর আমি আমার মুহাম্মদে আরবির এশকর মোহাব্বতে এগুলো ধারণ করেছি।